ওকে, আমরা আমাদের যে দেখলাম যে 6টি ত্রিকোণমিতিতে 6টি অনুপাত, তার মধ্যে sin সমান 1/cosec, cos সমান 1/sec, tan সমান 1/cot, sec সমান 1/cos, cosec সমান 1/sin। এর বাইরে গিয়ে আমাদের 9.1 এর অঙ্ক করতে গেলে আমাদের আরো কিছু সূত্র আয়ত্ত করার প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা দেখি যে sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা সমান 1। আমরা যদি দেখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই ক্ষেত্রে আমাদের এমন হতে পারে আমরা যখন অঙ্কের প্রয়োগ করব তখন sin বা cos ই করে আমাদের অঙ্ক করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। আমরা খেয়াল করি এই ছকের দিকে যখন তাকাবো আমরা দেখব যে এই দুটো প্লাস sin স্কয়ার প্লাস cos স্কয়ার ক্ষেত্রে 1 হয়, এবং এই সূত্রকেই আমরা যখন এই করব যে sin স্কয়ার যদি আমরা এদিকে রাখি cos টা এদিকে দিয়ে দিলাম তখন 1, যেহেতু এখানে প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস হবে, তাহলে 1 - cos স্কয়ার। আবার যদি আমরা মনে করি যে cos কে রাখবো তাহলে sin কে যদি এদিকে দিই তাহলে কি হবে যে cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা, এটা হতে পারে। আবার আমরা যদি দেখি যে এখানে আমাদের যে সূত্রগুলো আছে যে sec স্কয়ার থিটা সমান প্লাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আমরা যদি খেয়াল করি এখন আমরা এই দিকটা খেয়াল করি যে সরি এখানে মাইনাস হবে। আমরা যদি দেখি যে যখন এই সাইডটা sin আর sin cos, sin স্কয়ার cos স্কয়ার মিলে 1 হচ্ছে, কিন্তু আমরা যখন নিচ থেকে উপরে যাচ্ছে এই দুটো সূত্রের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। আবার যদি আমরা এই ক্ষেত্রে দেখি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, এখন আমরা যদি দেখতে পাই যে তাহলে আমাদের এখানে তিনটা প্রধান সূত্রের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে এইটা এবং আমরা চাইলে এই তিনটাকে আমরা 9টা সূত্র প্রয়োগ করতে পারি। 9টা আমরা প্রথমটা ভেঙে রেখেছি, বাকি দুটো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে sin স্কয়ার এবং cos স্কয়ার, sin স্কয়ার আর cos স্কয়ার প্লাস হয় আমাদেরকে 1 হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec মাইনাস cot সমান 1। আমরা এই ছকটা কেন দিয়েছি? এই ছকটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই ছকটাকে দেখে অঙ্ক সূত্রগুলো ট্রাই করব আমরা খুব সহজে সূত্রগুলোকে নিজের আয়ত্তে আনতে পারবো, যার জন্য আমরা এই ছকটা দেখাইছি। এখন আমরা যদি খেয়াল করি যে এই দুইটাকে যদি আমরা এই sin এবং cos-এর মতো আলাদা করি তাহলে আমরা যদি sec স্কয়ার রাখি শুধু, তাহলে আমরা বলতে পারি যে sec স্কয়ার সমান 1 প্লাস cot tan স্কয়ার। কেন tan স্কয়ার? এই tan যদি এখানে মাইনাস আছে আমরা জানি সমান সমানের উপাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, সেক্ষেত্রে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার। আবার cosec এর সঙ্গে আমরা ধরতে পারি যে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার। আমরা আমাদের অঙ্কের প্রয়োগের ক্ষেত্রে এমনও হতে পারে আমাদের এই অধ্যায়ে সাধারণত এই সূত্রগুলোর ভিত্তিতে, আর এর বাইরে আমাদের একটা অতিরিক্ত যেগুলো আছে ওইগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ।